21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে। 26-এর নির্বাচনের মুখে এই কিসের বার্তা দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামের খেলা হবে ঘিরে রাজনীতিতে একেবারে তোলপাড় কাণ্ড। মমতা, শুভেন্দু ও বিজেপির নতুন চ্যালেঞ্জ এলো প্রকাশ্যে। এবার শুভেন্দুর মুখেও খেলা হবে স্লোগান। নন্দীগ্রামে ফের ভোট যুদ্ধের ইঙ্গিত। 21-এর স্মৃতি আর 26-এর লড়াই। নন্দীগ্রামে খেলা হবে আবারও। মমতা বনাম শুভেন্দু নন্দীগ্রামে স্লোগানেই রাজনীতির উত্তাপ ছড়ালো। তৃণমূলকে কটাক্ষ করে সরাসরি আক্রমণ করলেন বিরোধী দলনেতা। নন্দীগ্রামে ফের হাই ভোল্টেজ লড়াই। খেলা হবে স্লোগানই নতুন রাজনীতির প্রতীক। তৃণমূলের খেলা হবে স্লোগান নিয়ে শুভেন্দু ফাইট। নন্দীগ্রামে ভোট যুদ্ধ শুরু। নন্দীগ্রাম আবারও প্রস্তুত। তাহলে কি 21-এর মতো খেলা হবে এবারও? দেখুন, 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খেলা হবে স্লোগান রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় তুলেছিল। সেই স্লোগানকে সামনে রেখে তৃণমূলের 200-র বেশি আসন জয় ছিনিয়ে নেয়। সময়ের সঙ্গে সঙ্গে খেলা হবে শুধু একটি স্লোগান নয়, রাজনৈতিক লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও সেই খেলা হবে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবারের খেলা হবে আরও ফাটাফাটি। আর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিজেপির তরফেও পাল্টা বার্তা দিতে পিছপা হয়নি দল। অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী স্পষ্ট করে বলেছেন এবার বিজেপিও খেলবে। তার এই বক্তব্যে বোঝা যাচ্ছে 26-এর নির্বাচনের লড়াই যে বেশ করা হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই আবহে চমক লাগিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে খেলা হবে স্লোগান শোনা যাওয়া। নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি বলেন 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবারও হবে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। 21-এর নির্বাচনে নন্দীগ্রাম ছিল রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্রগুলির অন্যতম। সেই নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী আর তৃণমূলের প্রার্থী ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম প্রার্থী করেছিল মীনাক্ষী মুখোপাধ্যায়কে। এই কেন্দ্রে মূলত লড়াই হয়েছিল মমতা ও শুভেন্দুর মধ্যে। হাড্ডাহাড্ডি সেই লড়াইয়ের শেষ পর্যন্ত 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান শুভেন্দু অধিকারী। সেই ফলাফল রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন ফেলে দিয়েছিল। শুক্রবার নন্দীগ্রামে গিয়ে সেই পুরনো স্মৃতি আবার উস্কে দেন শুভেন্দু। একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন 21-এর মতোই খেলা হবে, মানুষ দেখবে আর বিরোধীরা জ্বলবে। তার এই বক্তব্যে আক্রমণাত্মক রাজনৈতিক সুর স্পষ্ট। শুভেন্দুর মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি 26-এর নির্বাচনে তিনি ফের নন্দীগ্রাম থেকেই প্রার্থী হতে চলেছেন? যদিও এখনো পর্যন্ত বিজেপি বা তৃণমূল কোনো দলই প্রার্থীর নাম ঘোষণা করেননি, তবু জল্পনা ক্রমেই বাড়ছে। এই জল্পনার মধ্যে শুভেন্দুর মুখে খেলা হবে স্লোগান শুনে কটাক্ষ করতে শুরু করেছে শাসক দল। তৃণমূলের বক্তব্য, যে স্লোগান একদিন তাদের শক্তির প্রতীক ছিল সেটাই এখন বিরোধীরা ব্যবহার করতে শুরু করেছেন। নন্দীগ্রামে তৃণমূলের কোর কমিটির সদস্য শেখ সুফিয়ান এই প্রসঙ্গে বলেন দিদির উন্নয়নমূলক কাজ এবং নন্দীগ্রামের মানুষের সমর্থন থেকে শুভেন্দু অধিকারী হতাশ হয়ে পড়েছেন। তার মতে সেই হতাশা থেকে বিরোধী দলনেতা তৃণমূলের স্লোগান ব্যবহার করছেন। শেখ সুফিয়ানের দাবি নন্দীগ্রামে সেবাশ্রমের মাধ্যমে হাজার হাজার মানুষ পরিষেবা পাচ্ছেন এবং সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নকে গ্রহণ করেছেন। এই বাস্তবতাই বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তার বক্তব্য। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রমাণ করে দেয় যে তিনি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। তাদের দাবি আগামী দিনে নন্দীগ্রামে বিজেপির পরাজয় নিশ্চিত। শাসক দলের আত্মবিশ্বাস এতটাই যে তারা দাবি করছে 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে 30,000 ভোটে জয়ী হবে। ফলে খেলা হবে স্লোগান ঘিরে শুরু হওয়ায় নতুন রাজনৈতিক তরজা যে আগামী দিনে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।